আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্ল্যান বিডি ইনস্টিটিউটের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেডিট অ্যাকাউন্টকে সেট আপ করতে হয়। চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার রেডিট অ্যাকাউন্টের মধ্যে চলে আসি। আমি একটা রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের রেডিট অ্যাকাউন্টে ওপেন হয়ে গেছে। এখানে কোনো ইমেজ দেওয়া নাই, এখানে কোনো ইমেজ দেওয়া নাই, এবং এখানে শুধু নাম শো করতেছে এবং ইউআরএল শো করতেছে। এই রেডিট অ্যাকাউন্টটি হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়ার থেকে একটু ব্যতিক্রম। আপনাদেরকে এইখানে খুব সেনসিটিভ ভাবে কাজ করতে হবে। যদি বেশি তিরিমিরি করে ফেলেন তাহলে এই অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড করে দেবে রেডিট রেডিটের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোম রয়েছে, পপুলার রয়েছে, অল সেকশন রয়েছে, তিনটি এখানে মেনু বারের মতো শো করতেছে, উপরে সার্চ বার শো করতেছে, এবং এইদিকে কিছু আইকন শো করতেছে, মেসেজ বার, ক্রিয়েট শো করতেছে। এখানে পোস্ট করতে পারবো, ক্রিয়েট। আমি প্রথমত লোগোতে ক্লিক দিলাম। আমি যদি প্রথম থেকে আপনাদেরকে বোঝাতে চাই, আমি যদি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে চাই, আমি আমার লোগোতে ক্লিক দিলাম। লোগোতে ক্লিক দেওয়ার পর এখানে উপরে দেখতেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এখানে আমাদের হচ্ছে হেডার সেকশনে এখানে বিভিন্ন মেনু বার শো করে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শুধু সার্চ বার, এবং এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রেডিটের মাউসের হুইল বারের মতো করতেছে, মাউসের পয়েন্টারের মতো করতেছে, এবং এখানে মেসেজ, এখানে ক্রিয়েট, এখানে নোটিফিকেশন বার, এখানে হচ্ছে প্রোফাইলের আইকন দেখতে পাচ্ছেন। এখন আমরা এটা উপরের দিক থেকে রেডিটের সাইড থেকে এটা দেখলাম, এবং এই সাইড থেকে আমরা যদি বামে চলে আসি, দেখতেছেন হোমে। হোমে আপনাদের প্রত্যেকটা পোস্ট শো করবে। এখানে যতগুলা রেডিটে পোস্ট করা হয়েছে সেই সকল পোস্ট এখানে হোমে শো করবে। এবং একটা জিনিস আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আপনারা যখন রেডিট অ্যাকাউন্টটা তৈরি করতেছিলাম আমরা, সেই সময় আমরা কি কি পছন্দ করি সেই সকল কন্টেন্টকে আমরা এখানে সিলেক্ট করে রাখছিলাম। ওই সকল কন্টেন্ট যেগুলো হিট করবে সেগুলা এই পপুলারে এসে যুক্ত হবে। আপনারা সেগুলাকে পপুলার থেকে দেখতে পাবেন, এবং এই হোমে যা দেখতে পাবেন এবং অলে তাহাই দেখতে পাবেন, এটা দুইটারই সেম রয়েছে, এটাতে কোনো ব্যতিক্রম নাই। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ কাস্টম ফিল্ড। এখানে আপনি ফিল্ড তৈরি করতে পারবেন। এখানে আপনি কমিউনিটি বানাইতে পারবেন। কমিউনিটি বলতে কি? কমিউনিটি হচ্ছে বিভিন্ন গ্রুপ আপনি এখান থেকে বানাইতে পারবেন, এখানে তৈরি করতে পারবেন, আবার বিভিন্ন গ্রুপে জয়েন হতে পারবেন। এখন আজকে আমরা প্রথমত আমাদের এই প্রোফাইলটাকে সাজাই ফেলি। সাজাই ফেলার জন্য আমাদেরকে প্রোফাইল অপশনে ক্লিক দিয়ে ভিউ প্রোফাইলে যদি আমরা প্রথমত ক্লিক দিই, ভিউ প্রোফাইলে ক্লিক দিলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের অনেকগুলো জিনিস শো করতেছে। এক, আমাদের প্রোফাইল শো হচ্ছে। দ্বিতীয়ত আমাদেরকে বলতেছে ওভারভিউ চেক করার জন্য পোস্ট, তারপর হচ্ছে কমেন্টস, সেভ। যেগুলো আমরা পোস্ট করবো এগুলো এখান থেকে দেখতে পাবো, যেগুলো আমরা কমেন্ট করব সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, এবং যেগুলো আমরা যদি আমরা সেভ করি, কোনো ইমেজ, কোনো টেক্সট, কোনো নিউজ, তাহলে আমরা এই সেভ অপশন থেকে পাবো। কোনো কিছু হাইড করলে আমরা এখান থেকে পাবো। আপভোট আমাদের কতগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। এবং এইখানে দেখতে পাচ্ছেন পোস্টের কার্মা আছে আমার একটা, বাদ বাকি কমেন্টের কোনো কার্মা নেই। গোল্ডের রিসিপ্ট কেউ আমাকে কার্মা গিফটও করেনি। এই অ্যাকাউন্টটা তৈরি করছি আমরা, এই ডেটটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এটা গেল। এখন এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল নামের একটা অপশন রয়েছে। এখানে এডিট প্রোফাইল গেলে আমরা হচ্ছে প্রোফাইলটাকে এডিট করতে পারবো। আমরা যদি এডিট প্রোফাইলে ক্লিক দিয়ে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইলটা আমরা পূর্বের অবস্থায় আমরা যেভাবে কাস্টমাইজ করছি সেভাবেই চলে আসে। এই যে দেখেন, এখানে আপনার আমাদের অ্যাবাউট সেকশন দেওয়া যাবে, এখানে আমাদের ডিসপ্লে নাম দেওয়া যাবে অপশনাল ভাবে। এখানে অপশনাল একটা নাম দিলাম, আমি আমার একটা অপশনাল নাম দিলাম, এবং আমি এখানে আমার একটা আহ, কি দিব, আমি যে সার্ভিসটা প্রোভাইড করব, এবং আমি এই অ্যাকাউন্টটা কি যেন খুলছি এর উপর ভিত্তি করে, এবং আমার এক্সপেরিয়েন্স, আমি কি করি, এগুলো বিষয়ে আমি এখানে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেটাতে অ্যাবাউট সেকশন বলা হয়। ছোট্ট করে ডিসক্রিপশন লিখে দিছি, অপশনাল ভাবে তারা বলছে তবু আমরা দিয়ে দিছি। এখানে আমি আমার ডিসপ্লে নামটা দিছি,
এবং এখানে বলতেছে 5টা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি এখানে দিতে পারবো। আমি এটা দিতে পারবো, এখানে আমার ইউজার নেম দিতে হবে। আমি আমার ইউজার নেমটা যদি দেই, আমি আমার অ্যাকাউন্টের ইউজার নেম দিলাম, ইউজার নেম দিয়ে দিলাম, দেখতেছেন আমার ইনস্টাগ্রাম এখানে শো হয়ে গেছে। ঠিক সেম ভাবে এখানে আমরা ফেসবুকের ইউজার নেম দিতে পারবো। আমি যদি দেই, এখানে আমি ফেসবুকের আমার এটা দিয়ে দিলাম, ফেসবুকেরটা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের আইকন শো হয়ে গেছে। ঠিক সেম ভাবে আপনারা চাইলে এখানে আরো অপশন এখানে আছে, আপনারা চাইলে অ্যাড করতে পারবেন, মোট 5টা এখানে অ্যাড করতে পারবেন। কিন্তু আমার হচ্ছে ভিডিও তৈরি করার ক্ষেত্রে ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে আমি এখন এটা দেখাচ্ছি না। এইখানে একটা যদি আমরা নিচের দিকে আসি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কি দিয়েছে, ড্র্যাগ এন্ড ড্রপ অর আপলোড ইমেজ। এখানে আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করে ইমেজ দিতে পারবেন এবং ব্যানার দিতে পারবেন। আমরা এখানে যদি ক্লিক দেই, ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে আমি আমার একটা ইমেজকে সিলেক্ট করে নিয়ে আসি। আহ আপনারা যদি আমাকে কিছু সময় দেন, আমি একটা ইমেজকে এখানে আপলোড করলাম। এইখানে ইমেজটাকে আপলোড করার জন্য প্রথমত আপনারা যদি বেশি বেনিফিট চান, তাহলে অবশ্যই আমি বলবো আপনাদেরকে, প্রথমত আপনারা আপনারা সর্বপ্রথম ইমেজটাকে মাস্ট বি এসইও করে নেবেন, যার ফলে আপনাদের এই ইমেজটা যদি গুগলে ইন্ডেক্স হয়ে যায়, তাহলে আপনার অনেক বড় উপকার হয়ে যাবে। এবং আমি যদি একটা ব্যানারকে নিতে চাই, তাহলে হোমে আসলাম, হোমে আমি যে সার্ভিস প্রোভাইড করি তার উপর ভিত্তি করে আমি একটা ব্যানার সিলেক্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন শো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা ব্যানার এখানে শো হয়ে গেছে। এখন আমি নিচের দিকে যদি আসি, নিচের দিকে তেমন কোনো কিছু নাই। এখন আমাদের এখানে আর কোনো কাজ নেই। এখন অ্যাকাউন্টসে যদি যাই, অ্যাকাউন্টসে থেকে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আসবো না। আমি আপনাদেরকে যদি নতুন করে বোঝাতে চাই, যে এখানে দেখেন আমরা প্রথমত আমাদের ভিউ প্রোফাইলে ক্লিক করলাম। ভিউ প্রোফাইল থেকে এখানে আপনারা দেখতেছেন যে আমাদের একটা ইমেজ এখানে শো হয়ে গেছে, ব্যানার। এবং এখানে দেখতেছেন আমরা একটা ইমেজ দিয়ে দিছি, এবং নিচের দিকে আসলে দেখতেছেন আমাদের একটা অপশনাল নাম এখানে দিয়ে দিয়েছি, এবং এটা আমাদের ইউআরএল হিসেবে কাজ করবে, আর এটা আমাদের ডিসপ্লে নেম হিসেবে কাজ করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিছি, আমাদের কান্না শো করতেছে, এবং সোশ্যাল মিডিয়া এখানে দুইটা শো করতেছে, যেহেতু আমরা দুইটাই দিছি। এখন আমরা বাড়তি কাজ করব, আবার প্রোফাইলের আইকনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এখানে যদি আমি দেখাই আপনাদের, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ প্রোফাইল নামের একটা অপশন আছে। এই ভিউ প্রোফাইলে গেলে আমাদের প্রোফাইল এই জায়গাতে ল্যান্ড করবে, কিন্তু আমরা এখানে যেতে চাচ্ছি না। এখন আমরা এডিট করতে পারবো, এবং অ্যাচিভমেন্ট যেগুলো অর্জন করতে পারবো এগুলা এখানে দেখাচ্ছে। এখানে দেখতেছেন যে কন্ট্রিবিউটর আমাদের এখানে 0 দেখাচ্ছে, এখনো শুরু হয়নি। ডার্ক মোড, এই যে ব্ল্যাক হোয়াইট, যার যেটা পছন্দ সে সেটাই ইউজ করবেন আপনারা। এখান থেকে লগ আউট হয়ে যাবে। এবং অ্যাডভান্স অন অ্যাডভার্টাইজ মানে বোঝাচ্ছে যে আপনারা যদি এটা বুস্ট করতে চান, যেভাবে ফেসবুকে এডসে বুস্ট করেন ঠিক সেভাবে। আমরা সেটিংসে ক্লিক দিয়ে দিলাম। সেটিং সেকশনে আমাদের কিছু কাজ আছে, আমি আপনাদেরকে কোনো কাজ দেখাবো না, কিন্তু আমি শুধু আপনাদেরকে পরিচয়টা করিয়ে দেবো সেটিং সম্পর্কে। আশা করি এখানে যদি আমি প্রোফাইলে ক্লিক দিই, আপনারা পূর্বের জায়গাটা দেখতে পাবেন, যে আমরা এখানে ইমেজ, আপনাদের নামটা শো করছিলাম, এবং এখানে আমাদের ডিসক্রিপশন এবং সোশ্যাল মিডিয়া দিছি। আগে আমরা যেই জায়গাতে ছিলাম ঠিক সেই জায়গা সেম জায়গাতে আমরা এখন ল্যান্ড করছি। কারণ এখানে অ্যাকাউন্ট সেকশনে যদি আসি, নিচের দিকে আসলাম, আসার পর দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, পাসওয়ার্ড আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, জেন্ডার আমরা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, এবং ল্যাঙ্গুয়েজ এই যে দেখবেন ইংলিশ ইউএসএ, আমরা চাইলে এটাও চেঞ্জ করতে পারবো ড্রপ ডাউন থেকে। কিন্তু আমরা এইভাবেই রাখতেছি, শুধু আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এবং কন্টেন্ট যেগুলো লিখবেন ওইগুলো কি ল্যাঙ্গুয়েজ হবে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, কিন্তু আমরা চেঞ্জ করবো না, এটা এইভাবে রাখি দিলাম। লোকেশন কাস্টমাইজেশন আমরা এখানে চাইলে আমাদের লোকেশনটাকে দিতে পারি। আমরা আমাদের লোকেশনটাকে সিলেক্ট করলে বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ দিয়ে দিলাম।
এই যে দেখতেছেন আইপি অ্যাড্রেস বাংলাদেশ, এবং এটা 7 চেঞ্জ হয়ে গেছে। এখানে চাইলে আমরা আমরা আমাদের টুইটারকে অ্যাড করতে পারবো সোশ্যাল মিডিয়া হিসেবে, আমরা এখন অ্যাড করতে চাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন ওপেন ইন্ট্রো বেটার টেক্সট এবং ওপেন আউট অল দা রিডিজাইন, এটা আমরা এখন দিব না, এটা আমাদের লাগবে না এখন। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যাকাউন্ট সেকশন থেকে আমাদের অল কমপ্লিট, প্রোফাইলে আমরা অল কমপ্লিট করছি। স্যাটিসফাই এন্ড প্রাইভেসি, এখানে তেমন কিছু নাই, তাদের প্রাইভেসি পলিসি সম্পর্কে দেওয়া আছে। আপনার যেগুলো প্রয়োজন সেগুলোতে এলাও দিয়ে দিবেন, এখানে সবগুলো এলাও দেওয়াই আছে। ফিড সেটিং এ তেমন কোনো কিছু নেই, এখানে বলছে অবশ্যই 80+ কন্টেন্ট হতে হবে, এমন কোনো অ্যাডাল্ট কন্টেন্ট রাখা যাবে না, না হলে তারা এখান থেকে রিমুভ করে দিবে, রেস্ট্রিকশন করে দিবে। এবং এখানে যা আছে তাই এভাবেই থাকবে। এখানে নোটিফিকেশন বার আপনাদের যদি চান চ্যাট বক্সে, তাহলে এখানে শো করে দিবেন, আর যদি না চান তাহলে off করে দিবেন এইভাবে। এবং আমি চাই এই জন্য অন করে রেখে দিলাম, আমি সবগুলো অন রাখতেছি। আপনারা চাইলে আপনাদের মন মতো যেটা আপনার এসএমএস প্রয়োজন নাই সেটা আপনারা অফ করে রাখবেন। আমি ইমেলে যদি ক্লিক দিই, ইমেলে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি নোটিফিকেশন চান রেডিট থেকে, তাহলে এখান থেকে অন করে দিবেন। আর যদি মেসেজ রিকোয়েস্টের কোনো ইমেলে এসএমএস না চান, তাহলে আপনারা চাইলে এটা অফ করে দিতে পারেন। আমি অফ চাই না, আমি চাই কে আমাকে এসএমএস করলে সার জিমেলে নোটিফিকেশন যাক। এবং এখানে সাবস্ক্রিপশন, এখানে চার্ট, এখানে আপনারা চার্ট করলেন, এখানে বিভিন্ন সেটিং রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। এখন আমরা আবার আমাদের প্রোফাইলে ভিউ করতেছি, দেখেন একদম ফুললি ড্যাশবোর্ড চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ক্লিক দিলাম, এই যে ভিউ প্রোফাইলে ক্লিক দিই, এই যে ভিউ প্রোফাইলে চলে আসলাম, এখন রেডি। এই যে দেখতেছেন আমাদের রেডিট অ্যাকাউন্ট থেকে যদি আমরা এখানে আসি, এখানে আসার পর ভিউ প্রোফাইল থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা ফুললি সেট আপ হয়ে গেছে। আমাদের আর কোনো কিছু নাই, ওরা বাকি নাই, কারণ আমরা যে রিলেটেড সার্ভিস প্রোভাইড করি সেই রিলেটেড আমরা অ্যাকাউন্টটাকে তৈরি করে ফেলছি। এখন আমরা নেক্সট ভিডিওতে দেখবো কিভাবে একটা রেডিট অ্যাকাউন্টের মধ্যে পোস্ট করতে হয়, এবং সেই পোস্টের মধ্যে কিভাবে কমেন্ট করতে হবে, লাইক দিতে হবে, আপভোট করতে হবে, এবং সেখান থেকে কার্মা নিয়ে আসতে হবে। এবং আমি এরপরেও দেখাবো যে কিভাবে আপনারা রেডিটের কমিউনিটি তৈরি করবেন, এবং সেই কমিউনিটি যেগুলো তৈরি করা আছে ওইগুলাতে কিভাবে জয়েন হবেন, ওই সকল বিষয় নিয়ে আমরা নেক্সট ভিডিওটি পাবলিশ করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমরা রেডিটের সম্পূর্ণ টিউটোরিয়াল আমরা এখানে আপলোড করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।